গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি থাকে যেটা এতটাই মজাদার যে একবার এইভাবে তৈরি করে খেলে ভাতের সাথে আর ভাজি বা ভর্তা কোনো কিছুই লাগবে না। তাহলে মাছের তেল দিয়ে বেগুনের এই অজানা রেসিপিটা একবার তৈরি করে খেলে নিয়মিত তৈরি করে খাবেন, কথা দিচ্ছি। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপির জন্য এখানে একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের, আর বেগুনগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আর মাছের তেলটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে এই মাছের তেলগুলো অনেকটাই বড় বড় আছে, সেগুলোকে আমি কেটে ছোট ছোট করে নেব। আর মাছের যে কলিজাগুলো ছিল সেগুলো কিন্তু কাটার প্রয়োজন নেই, তাই আমি বেছে বেছে রেখে দিচ্ছি। আর মাছের তেলের ভেতরে অনেক কালো কালো নাড়ি থাকে, যেগুলো ময়লাতে ভরা থাকে, সেগুলো কিন্তু খাওয়া যায় না, ওগুলোকে পরিষ্কার করে ফেলে দিতে হয়। তো আমি সেটাই করেছি, পরিষ্কার করে ফেলে দিয়ে এখন এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু অনেক দুর্দান্ত হয়, আপনারা অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। তো কেটে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নিয়ে আলুগুলোকে এরকম ছোট ছোট সাইজ করে কেটে নেব। প্রথমে গোল করে কেটে নিয়ে এই যে এইভাবে অনেকটাই ছোট করে কেটে নেব। আলুগুলো কিন্তু ঠিক এইভাবেই দিতে হবে। তো আলুও কেটে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে রান্নার কাজে চলে যাব। তো বেগুন, আলু আর হচ্ছে মাছের তেল সবগুলোই কেটে নেওয়া কমপ্লিট। তো চলো বন্ধুরা, এখন চলে যাই রান্নার কাজে। ধুয়ে নিয়ে তো কড়াই প্রথমে আমি তেলটা গরম বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এখানে আমি ডুমো ডুমো করে কেটে রাখা বেগুনগুলোকে প্রথমে ভেজে নেব। আর সবথেকে বড় কথা বন্ধুরা, এই রান্নাটা করতে কিন্তু কোনো পানি ব্যবহার করব না, একদমই পানিহীন রান্না। তো ফার্স্টে আমি এগুলোকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি, অতিরিক্ত মানে ভাজতে হবে না, একটু হাই হিটে দিয়ে ভেজে নিলে চলবে। তারপর দিয়ে দিলাম লবণ, হালকা করে হলুদ দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট আমি ভেজে নেব। তো বেগুনের এরকম একটা রেসিপি কে কে বাসায় ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ মানে ট্রাই না করে থাকেন তাহলে কিন্তু আমার রেসিপি দেখে অবশ্যই একবার হলে ট্রাই করবেন। আর এই যে বেগুনটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা আমি আলাদা ভাজবো না, মানে আলুটা ভাজতেই চাইনি, তারপরে ভাবলাম বেগুনটা ভেজে নিচ্ছি, আলুটা না ভাজলে কেমন হয়ে যাবে, তাই একটু বেগুনের ভিতরে দিয়ে 2 থেকে 2.5 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেগুন আলু দুটোই হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু আমি ফার্স্ট টাইম খেয়েছি, কিন্তু আমার কাছে অনেকটা ভালো লেগেছে। তো নেক্সট টাইম আরও একবার করার ইচ্ছা আছে। তো দেখো, এখন মাছের তেলগুলোকে আমি তেলের ভিতর দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। মাছের তেলেরও কিন্তু একটু গন্ধ গন্ধ লাগে, আর এই কারণে আমি আগেই তেলের ভিতরে দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর কিছু মশলার পেস্ট। এই মশলার পেস্টের ভিতরে রয়েছে শুকনো মরিচ, আদা, রসুন, জিরা আর সরিষা। তো দিয়ে এখন এই মশলার সাথে আরও একটু পানি দিয়ে মশলাটাকে কিন্তু মাছের তেলের সাথে ভালো করে কষিয়ে নেব। এই কষিয়ে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, যত ভালো করে কষাবেন তত কিন্তু মাছের তেলের কাঁচা গন্ধটা থাকবে না, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো মাছের এই তেলের সাথে মশলাটাকে আমি অনেকটা সময় ধরে কষিয়ে নেব। আর গুঁড়ো মশলার ভিতর দিয়ে দিলাম কালারের জন্য হলুদের গুঁড়া, আর লবণ আর ধনিয়া গুঁড়া।
তো 3টে দিয়ে আবারও আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একদমই এক্সট্রা কোনো মশলা এখানে ইউজ করা হয়নি, নর্মাল মশলা দিয়েই কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে নিচ্ছি বন্ধুরা। তোমরা মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবে, আর বাসায় তৈরি করেও খেতে পারবে, অনেক অনেক টেস্টি হয়। তো দেখো বন্ধুরা, আমার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন আরও 1-2 মিনিট মতো এটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমি আগেই বলেছি, মশলাটা যত পারফেক্টলি কষানো হবে খেতে কিন্তু ততটাই ইয়াম্মি হবে। তো দেখো, এরপর আমি ভেজে রাখা আলু আর বেগুনটাকে দিয়ে মশলার ভিতরে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমি বিশেষ পানি ব্যবহার করব না কিন্তু বন্ধুরা, এই যে ভেজে রেখেছিলাম যে পাত্রে, সে পাত্রে একটু তেল আছে, ওইখানটা তেল ধুয়ে একটু ঝোলের ভিতরে দিয়ে দেব। তো এর বেশি আর কোনো পানি দেব না, এই ভেতরেই কিন্তু ভাজা করে রান্নাটা কমপ্লিট করে নেব। তোমরা এইভাবে রান্না করো, তাহলে এর টেস্ট কতটা বুঝতে পারবে। তো কালারটা দেখো বন্ধুরা, কি দারুণ এসেছে। আর এই সময় একটা কিন্তু দারুণ ঘ্রাণ বের হয়েছিল মাছের তেলে। তো ঘ্রাণেই কিন্তু পেটটা ভরে যাচ্ছিল। তোমরা তো বুঝতেই পারছো না, বাসায় যখন ট্রাই করবে তখন বুঝতে পারবে। তো এইভাবে আমি নাড়াচাড়া করে লো ফ্লেমে রেখে প্রায় 10 থেকে 12 মিনিট মতো রান্না করেছি ভেজে। তো এই রেসিপিটা কিন্তু তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারো। গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা লাগবে। আর রাত্রে তোমরা রুটি বা পরোটার সাথে খেতে পারো। ছোট বাচ্চাদেরও এইভাবে রান্না করে দিলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। তো এইভাবে আমি 12 মিনিট পরে কিন্তু চুলোর ফ্লেমটা অফ করে দিয়েছি, দিয়ে এখন পরিবেশন করে নিচ্ছি। তো দেখো, একটু কিন্তু তেলে হয়েছে, যেহেতু মাছের তেল দিয়ে রান্নাটা করেছি। তো এরকম অসাধারণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো বন্ধুরা, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি শ্রেয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।